আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম। এখন বাজে সকাল 8টা আর আমরা ঘুম থেকে উঠেছি। আমি আর আপনাদের ভাইয়া উঠেছি প্রায় 5টার দিকে। কারণ আজকে আমরা যেহেতু গ্রামের বাড়ি চলে যাব একেবারে, এই জন্য আমরা কিছু মালপত্র আগে থেকে পাঠিয়ে দিচ্ছি। আর আমরা এই বাসা থেকে যাব প্রায় 1 তারিখের মধ্যে। এই জন্য ভাবলাম আগে থেকেই কিছু মালপত্র বাড়িতে পাঠিয়ে দেই। এর জন্য আজকে লোক এসেছে আমাদের গ্রামের বাড়িতে, মালপত্র নিয়ে যাবে, এই জন্য গাড়ি এসেছে। এদিকে আমার ঘরের অবস্থা দেখেন, মালপত্র প্রায় নেওয়া শেষ হয়ে গেছে। এই তো এদিকে মালপত্র নিয়ে ওরা চলে গেল, আর এদিকে আমি একটু রুমে এসেছি। আর আমার এতটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না, অনেক খারাপ লাগছিল। কারণ আমি 7 বছর হয়েছে আমি ঢাকাতে আছি, আমি এখন চলে যাচ্ছি। বুঝতেই তো পারছেন কেমন লাগে, ভিতরটা এমন যেন ফেটে যাচ্ছে। এখন আমার রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা, রান্না করতেই হবে, খেতেই হবে, যেহেতু বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, ওরা তো খাওয়া দাওয়া করবে। এই জন্য মন খারাপ করে তো আর কোনো লাভ নেই আমাকে। এই তো এখন আমি রান্নার ফাঁকে রুমগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, আর এই তো এখন বাজে প্রায় 6:30 বেজে গেছে। ঘুম থেকে ওঠার পর ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নেই, এর জন্য এই তো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর বিছানা গোছানো আমার রুমে বেশিক্ষণ থাকে না, কারণ বাচ্চা আছে তো, এই জন্য। বাচ্চা থাকলে তো আর রুম গোছানো থাকে না, একদম অগোছালো করে রাখে। যতই আমি গুছাই না কেন, আমি যতবার গোছাবো ততবার ওরা অগোছালো করে রাখবে।